আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন জিজ্ঞাসা করব না, কারণ বর্তমান যা পরিস্থিতি তাতে কারো পক্ষে ভালো থাকা সম্ভব না। আমিও ভালো নাই, আমি খুবই খারাপ আছি। এই ভিডিওটার বেশিরভাগটাই ভয়েস ওভার দেওয়া, তো ভয়েস ওভার দেওয়াটা আমার জন্য খুবই কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। কিছু বলতে গেলেই চোখে পানি চলে আসে। আমার খুবই কষ্ট হচ্ছে আসলে, কারণ এই যে বাচ্চাগুলো চলে গেল, আমার দুটো ছেলে আছে ওদের বয়সী। আমার একটা ছেলে দেশে থাকে আর একটা ছেলে বিদেশে, ও ইউরোপে থাকে। এই যে বাচ্চাদের আমি আমার ছেলেদের যে দেখি না, অনেকদিন পর পর ওদের সাথে দেখা হয়, তাতে আমার কত কষ্ট হয়, খারাপ লাগে। আমার খালি মনে হচ্ছে এই যে মায়েরা যাদের বাচ্চারা চলে গেল দুনিয়া থেকে, এই মারা কোনোদিন তাদের বাচ্চাদের দেখতে পারবে না, আর কোনোদিনই দেখতে পারবে না। এই কষ্ট, এই ভয়ঙ্কর কষ্ট নিয়ে দুনিয়াতে কিভাবে বেঁচে থাকবেন ওনারা, সেটা জানি না। সন্তানেরা বড় হয়, তাদের বয়স হয়, বাবা মারা বৃদ্ধ হয়, তারপর একসময় বাবা মা দুনিয়া থেকে চলে যায়, সন্তানরা তাদের মাটি দেয়। আর আজকে দেখেন, এই যে বাবা মা, এরা যা তাদের সন্তানদের মাটি দিল, এই ভারী বোঝা কাঁধে নিয়ে কত কষ্টে। আমার স্কুলের আমার ছোটবেলার এক বন্ধুর ফেসবুক পোস্টে দেখেছিলাম, ও লিখেছিল এই যে বাচ্চারা এইভাবে চলে যাচ্ছে, এসব দেখে নিজের আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে আমি নিজেই দুনিয়া থেকে চলে যাই, নিজেরই মরে যেতে ইচ্ছা হচ্ছে। আমার নিজেরই তো মনে হচ্ছিল জীবন যদি পাল্টাপাল্টি করা যেত। আমাদের তো বয়স হয়েছে, এই যে ছোট ছোট বাচ্চারা, সমস্ত জীবনটা পড়ে আছে, সমস্ত ভবিষ্যৎটা পড়ে আছে। বাবা মা কত আশা নিয়ে এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে থাকে। সেই বাচ্চাদের বাবা মা, কত বাবা মা আছেন একটা টোকাও দেননি জীবনে, আর সেই বাচ্চাদের নির্দ্বিধায় জীবন আসলে এত কষ্টকর, এত বেদনা বিধুর। একটাই জীবন দিয়েছে আল্লাহ তাআলা, তাও কেন এত কষ্ট দিল মানুষের জীবনে কে জানে। মানুষের মতো ভয়ঙ্কর, এত নিষ্ঠুর পৃথিবীতে আর কোনো প্রাণী আছে কিনা। যদি সমস্ত দরজাও বন্ধ হয়ে যায়, যদি আর কোথাও সাহায্য না মেলে, অন্তত এক জায়গায় ঠিকই দরজা খোলা থাকে আল্লাহ তাআলার কাছে। অবশ্যই তিনি ন্যায় বিচারক, তার কাছে আর্জি থাকুক, তিনিই বিচার করবেন, ন্যায় বিচার করবেন। রাত হয়তো হবে 1-2টার দিকে এই চাটা বানিয়েছিলাম। এই ভিডিওটা আমি খুব ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে তৈরি করেছি। এটা 1 দিন বা 2 দিনের না, এটা গত কয়েকদিনের। এই যে পরিস্থিতি, বাংলাদেশে যে এই পরিস্থিতি, এইসব দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তখন চিন্তা করলাম যে আমি কি করতে পারি, কি করে কাজের মধ্যে থেকে এই কষ্ট দুঃখ এগুলো ভুলে থাকতে পারি। আমার তো কিছু করার ক্ষমতা নাই, আমি তো কিচ্ছু করতে পারবো না। যখনই মনটা খারাপ হতো, তখনই যে কিছু একটা হয়তো খাবার রান্না করতাম। আর রান্না করতে হলে ওইটুকুন সময় স্ট্যান্ড বাই থাকতে হয় একদম খাবারের কাছে, তো তখন অন্য কিছু থেকে ভুলে থাকা যায়। তাই জন্য আমি যখনই মন খারাপ হয়েছে রান্না করেছি, আর সেটার একটা ভিডিও করে রেখেছি। তো এই আর কি। আর বেশিরভাগ খাবারই বাসার পুরানো, হয়তো এরপর ফেলেই দিতে হবে, না পারতে রান্না করা, এই আর কি। এই স্ট্রবেরিগুলোও কিন্তু ফেলেই দিতে হতো, তাই জন্য বাধ্য হয়ে আমি এটাকে দিয়ে একটু চিনি দিয়ে আমি একটা জেলি বানানোর চেষ্টা করেছিলাম। আমি গিয়েছিলাম বিমান অফিসে, আমার মার ব্যাংকক যাওয়ার কথা, একটু ডাক্তার দেখাবে, তো টিকিট চেঞ্জের জন্য গিয়েছিলাম। টিকিটটা করা হয়েছিল অনলাইন, তো বাংলাদেশে তো ইন্টারনেট কানেকশন নাই, তো এই কারণে আমি গিয়েছিলাম বিমান অফিসে, ওইখান থেকে ডেটটা চেঞ্জ করতে অথবা ক্যান্সেল করতে।
যে তারা যেটা অ্যাডভাইস করবে। তো তারপরে আমি ওখান থেকে আমি আসলাম সুবেখাতে। এটা হলো জাফরান হোটেল যে আছে বাংলাদেশি, সেই হোটেলের একটা দৃশ্য। তো আমি এসেছিলাম এখানে যে ঠিক আছে আমি একটু এখানে লাঞ্চ খেয়ে যাব, কিন্তু সেটাও প্রায় 4:30টার দিকে অথবা 5টাও হতে পারে, কারণ আমি আমার মনে পড়ে না আমি কবে লাস্ট আমি ভাত খেয়েছি। কারণ ওই ভাত তরকারি, ভালো তরকারি, মাছ মাংস এসব কিছুর হাতে আর ওঠে নাই রান্না করার জন্য। আমার আম্মার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তবে এখন একটু বেটার। কিছুদিন আগ পর্যন্ত বেশ খারাপই যাচ্ছিল। আমার ছোট খালা, আমার আম্মারা 3 বোন, তো আম্মা সবচেয়ে বড়। আমার ছোট খালা উনি মাত্র 63 বছর বয়স, কিছুই বয়স হয়নি তার। সে গত জানুয়ারি মাসের 22 তারিখে দুনিয়া থেকে চলে গেল। খুবই অদ্ভুত এবং অবাক লাগলো, এমন কোনো অসুস্থ ছিল না, সামান্য একটু কমপ্লিকেসি দেখা দিয়েছিল, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হলো। তারপর একটা একটা করে অর্গান ফেল করলো। মানে আমার কাছে খুবই অবাক লাগে যে মানুষের জীবন মানে এত সহজে দুনিয়া থেকে চলে যায় মানুষ। আমার খুবই খুবই প্রিয় ছিল আমার ছোট খালার সাথে আমাদের অ্যাটাচমেন্ট খুবই বেশি ছিল। আমার আম্মার যে কোনো কিছু, আম্মার সামান্য অসুস্থতা কিংবা যে কোনো কিছুতে আমার ছোট খালা এসে আম্মার কাছে থেকেছে। আম্মার কিছুদিন আগে যখন চোখের ক্যাটারাক্ট অপারেশন হলো, তো 2টা চোখ তো একবারে করে না, একটা গ্যাপ দিয়ে করে। 2বার এসে খালা আম্মার কাছে ছিল। খালা স্কুলের টিচার ছিলেন, তো স্কুল থেকে ছুটি নিয়ে নিজের সংসার ফেলে আম্মার কাছে এসে থেকেছে। এই টমেটোটা যে ভাজি করলাম সেটাও ফেলেই দিতে হতো, নষ্টই হয়ে যাচ্ছিল, বেশ নরম হয়ে গিয়েছিল টমেটোগুলো, তাই জন্য আমি এটা ভেজে ফেললাম। তো আসলে ঘুরে ফিরে ওইটাই যে কিছু কাজে ব্যস্ত থাকা, কাজ মানুষকে ভালো রাখে। দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা সব কিছু থেকে মানুষকে কাজই ভালো রাখতে পারে। এই টুনাটাও তাই, কয়েকটা ক্যান ছিল বাসায় সেই কবে থেকে, তো সেইটার একটা নিয়ে আমি এই যে একটু ক্যাপসিকাম আর মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজি করলাম। ক্যাপসিকামগুলো বেশি ভাজি নাই, কারণ আবার যখন গরম করব তখন তো আরেকটু আবার কুক হবে, এই জন্য যাতে গ্রিন থাকে এই জন্য আমি খুবই কম ভেজেছি ক্যাপসিকামগুলো। তো এই যে ভাত, এই ভাতটা কিন্তু যে জাফরান থেকে আমি নিয়ে আসছিলাম, ওখানে আমি তো খেলাম লাঞ্চ, আর আমাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা ইলিশ মাছ নিয়েছিলাম একটা, ওইটা আর খেতে ইচ্ছা করলো না, তো আমি বলেছি যে এটা প্যাক করে দিতে, আমি নিয়ে যাব। তো বললো যে আপনি কি ভাত নেবেন কোনো, আমি যে হ্যাঁ ঠিক আছে, একটা রাইস দিয়ে দেন 1 বক্স। আজকের এই ভিডিওটা কেমন একটা জোর করেই একরকম করা, তো মন খুবই বিক্ষিপ্ত হয়ে আছে, খুবই বেদনা বিধুর একটা অবস্থায় আছে। তো তারপরও একটা ভিডিও করলাম। যারা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাদের জন্য বেহেশত লিখে দিন, আমিন।